السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বরকতময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজাদার হিসেবে সিয়াম অবস্থায় পবিত্র এই মসজিদে জান্নাতের বাগানে আসা যে সৌভাগ্য দান করেছেন
সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতিমের মতো, ভিক্ষুকের মতো, গোলামের মতো প্রশংসা আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم السلطان। আল্লাহর প্রশংসা আদায় করে নিলাম। প্রশংসা তো আল্লাহ। আল্লাহ দয়া করেছেন পবিত্র রমজানের একে একে হতে পারে আজকে শেষ জীবন। আল্লাহ পাক আমাদের জীবনের যতগুলো রমজান দিয়েছেন, জানি না আগামী রমজান পাবো কিনা। আল্লাহ আমাদের জীবনে যাদেরকে রমজান দিয়েছেন, সিয়ামের এই গুরুত্বপূর্ণ মর্যাদাবান নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদেরকে যদি আগামী রমজান আসার আগে নিয়ে যায়, আমাদের সবাইকে মাফ করে দেন। দুনিয়াতে যদি আমরা ক্ষমা না পাই, আখিরাতে যদি আমরা ক্ষমা পাবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ আখিরাতে সবাই থাকবে নফসি নফসি। অন্তত মৃত্যুর আগেও যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, তাহলে অন্তত কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গা আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন। সেজন্য আমরা রোজা পেলাম, যতটুকু আমল করেছি, কিন্তু আমল হয়নি, আল্লাহ শুকর আদায় হয়নি। আল্লাহ যেভাবে চায় আমরা তার 1000 ভাগের 1 ভাগও করতে পারিনি। বড়ই আফসোস। তদুপরি যতটুকু করেছি আল্লাহ যেন আমাদের সেগুলো কবুল করে নেন। আল্লাহ তোমার যে প্রশংসা আমরা করেছি, আমাদের মসজিদুল ইলার মুসল্লিগণ, তাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানেরা, আমার পর্দার মা বোনেরা যে যতটুকু আমল করেছেন সাধ্য অনুযায়ী, আল্লাহ যেন সব আমলটুকু প্রশংসার খাতিরে আল্লাহ যেন কবুলে মঞ্জুর করে, বলি আমিন। আল্লাহ অনেক সময় অল্প আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ যেন ওই বরকতের কাতারে আমাদের সব মুসল্লিদের পরিবারকে শামিল করে নেন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী শেষ 10 দিন সবচেয়ে বেশি কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় কষ্টের দিন ছিল হলো এই রমজানের শেষ দশকের দিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যারা মুসল্লি হিসেবে আজকে এখানে আছি, আমরা যারা রমজান পেলাম, আল্লাহ পাক যেন এই রাসূলের হাতে হাত রেখে সুন্নাতের আমলের বরকতে আল্লাহ যেন আমাদেরকে নবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আমিন। দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, যারা যুগের পরে যুগ জীবনের সবকিছু দিয়ে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের এই ক্ষুদ্র জীবন, এই জীবনটা বড়ই ক্ষুদ্র। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফি দুনিয়া কান্নাকা গারিবুন ওয়া আবিরুস সাবিল। একজন পথিক রাস্তা দিয়ে পার হয়, যতটুকু সময় লাগে, অথবা একজন রাস্তায়, অথবা যতটুকু সময় বিশ্রাম নেয় পথিক, আবার তার গন্তব্যে চলে যায়। দুনিয়া
দুনিয়াটা একটা মানুষের জন্য ঠিক পথিকের মতোই। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার কোথায় চলে যাব। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য একজন পথিকের মতোই। কাজেই এই ক্ষুদ্র জীবন, এই জীবনের সব চাওয়া পাওয়া আল্লাহ পাক আমাদেরকে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়া সিজনুল মুমিন, জেলখানা যেরকম কষ্টের জায়গা। আজকে আমার মা বাবা যারা রোজা রাখছেন, ছেলে মেয়ে সামলাচ্ছেন, সংসারে কত কাজ করছেন, স্বামীর খেদমত করছেন, তার আনুগত্য করছেন, স্বামীর পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর মুআমালাত, তাদের সাথে সুন্দর আচরণ করছেন। এত কিছু করার পরেও দেখা যায় যে এই মা বোন অনেক কষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য হচ্ছে এটা একটা রাজ নিয়ামতের জায়গা। আল্লাহর কাছে সাহায্য চাই এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা হোক, আখিরাত যেন আমাদের জন্য জান্নাতময় হোক, বলি আমিন। সম্মানিত মুসলিম, আমরা ধীরে ধীরে রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। মনে হলো যেন সেই দিন রমজান শুরু হলো, রমজানের সেই দিন মনে হয় আমরা প্রথম জুমা পড়লাম। দেখতে দেখতে চোখের যে পলক, যতটা সময় যায় মনে হলো যে তার চাইতেও কম সময়ে বরকতময় দিনগুলো আমাদের জীবন থেকে চলে গেল। হয়তো আজকে সেই জুমায় আমরা এসে হাজির হয়ে গেছি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সাদাকাতুল ফিতর, আলোচনা করেছিলাম ঈদুল ফিতরের কিছু বৈশিষ্ট্য, আরো যে সমস্ত গুলো বিষয় আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাস্তব জীবনে সেই আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার বাড়িতে যদি একজন সম্মানিত মেহমান আসে, আর এই মেহমান যখন বিদায় নেয়, সে যখন পরিবারের সবার সাথে মিশে যায়, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয়তার বন্ধনটা যখন নিবিড় গভীরে চলে যায়, আসার সময় যেমন আনন্দিত হয়, মেহমান যখন চলে যায় তখন ওই ঘরের ভিতরে একটা বেদনার সুর, একটা কষ্টের কান্না তোর একটা সময় বেজে ওঠে। আরে এত সম্মানিত এত একজন মেহমান আমরা পাইলাম, আবার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ঠিক আমাদের জীবনেও সম্মানিত মেহমান এসেছেন, রমজান নামক মেহমান এসেছেন, আর এই রমজান নামক মেহমান আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। আপনারা সবাই একটা হাদিস জানেন যে রমজানকে তিনটি ভাগ করা হয়েছে, রহমত, বরকত এবং মাগফিরাত। আমাদের দেশে সাধারণত এই তিনটি ভাগ করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস এরকম নাই। বরং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রতিটি সময়, প্রতিটি রোজা, প্রতিটি সালাত, প্রতিটি সিয়াম, প্রতিটি রাত, প্রতিটি তাহাজ্জুদ, প্রত্যেকটা সময়ের মধ্যে রয়েছে রহমত, বরকত। প্রতিটি সময় আল্লাহ পাক পাক করেন। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আজকে আমি সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রমজান আল্লাহ পাক দিয়েছেন মর্যাদাবান। এই রমজান কেন মর্যাদাবান
হয়েছে। আমার আল্লাহ পাক রমজান এই জন্য মর্যাদাবান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এক নম্বরে রমজান মর্যাদাবান এই জন্য যাতে করে রমজানে কোরআন নাযিল হলো, এই জন্য রমজান এত মর্যাদাবান। ও আমার ভাই, আমার মায়েরা, রমজান আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রমজানের পরেও কোরআনকে বুকে ধারণ করবে, প্রতিক্ষণ আমল করবে, আল্লাহ নবী বলেন সেজন্য রমজানের শিক্ষা জীবনের বাস্তবায়ন করে নেয়। সুবহানাল্লাহ। রমজান জীবন থেকে চলে যাবে, কিন্তু রমজানের যে শিক্ষা, কোরআন আল্লাহ নাযিল করেছেন রমজান মাসে। কাজে রমজান চলে গেলেও আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের পরেও যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক আরো বেশি জুড়ে দেই। রমজানের পর কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে, রমজানে যেরকম সম্পর্ক ছিল, কেউ 1 পারা, কেউ 10 পারা, কেউ 30 পারা, কেউ কয়েকবার খতম দিয়েছেন, কেউ কয়েকবার পড়েছেন, কেউ ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেছেন, কেউ বড় সূরা মুখস্থ করেছেন, কেউ সূরা ইয়াসিন, সূরা রহমান মুখস্থ করেছেন। এমনি করে যারা কোরআনের সাথে সম্পর্ক রমজান মাসে রেখেছেন, রমজানের পরেও যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, রাসূলের ভাষায় এই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এক হলো কোরআন, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। ফজরের সালাতের পর না ঘুমিয়ে অন্তত কিছু আমল করে, আর যে আমল আছে এর মধ্যে সর্বোত্তম আমল হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য অন্তত প্রতিদিন ফজরের সালাতের পর আমরা যেন কিছু না কিছু হলো কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান বলি আমিন। কোরআন ঘুমাতে যাবেন, নবীজি বলেছেন যখন ঘুমাতে যাও কিছু আমল করে ঘুমাও। নবীজি কি আমল করতেন? আয়াতুল কুরসি পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। অনেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কোরআনুল কারীমের প্রায় আধা পারা, 1 পারা পড়ে সূরা বাকারা শেষ করে তারপর ঘুমাতেন। সুবহানাল্লাহ। নবীজি তারপরে দোয়া পড়তেন যে আমরা যেন ঘুমানোর সময় অন্তত এই দোয়াগুলো পড়ে তারপর ঘুমাতে পারি প্রতিদিন। আল্লাহ তৌফিক দান বলি আমিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত শেষ করতেন, নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করতেন, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সুবহানাল্লাহ। নামাজ আছে যা, ঈমান আছে তা। যে বেশি নামাজ পড়বে আল্লাহ পাক তার ঈমানটাকে বৃদ্ধি করে দেন, বলি আমিন। নামাজ শেষ করার পর আমাদের দেশে যে কালচার, ইসলাম এই কালচারকে সমর্থন করে, বরং আমাদের দেশে যে কালচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জয় করা হয়েছে। আপনার অধিকাংশ মসজিদগুলো সালাত শেষ হয়ে যাওয়ার পর দোয়া করার সময় দেওয়া হয় না, বরং
দুই হাত তুলে দোয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবীজি সালাত শেষ হতো, তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ হওয়ার পরে বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদরের শেষ 10 দিন পেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, কোন কোন হাদিসে আছে এতটুকু, কোন কোন হাদিসে আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহ তুমি উত্তম ক্ষমাকে পছন্দ করো। ফাআফু আননি, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আমরা আল্লাহর কাছ থেকে যে ক্ষমা পাই দুনিয়া এবং আখিরাতে তার বড় ভয়। যদি সালাত যখন শেষ হয়ে যায় আপনি তখন এই দোয়াগুলো পড়েন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আয়াতুল কুরসি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, যারা সালাত শেষ করে যখন আয়াতুল কুরসি পড়ে, এই মানুষগুলো জান্নাতে যেতে শুধু মৃত্যু ছাড়া আর কিছু বাকি থাকে না, বললেই তারা জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, সহিহ হাদিস একেবারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন পড়তেন, তারপরে সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাসের কত গুরুত্ব, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, নবীজি বলেছেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 10 বার। নামাজ হলো দৈনিক কয়তো? 5 ওয়াক্ত। প্রত্যেক ওয়াক্তে যদি আপনি 2 বার করে পড়েন, তাহলে রাসূলুল্লাহর হাদিস আপনি প্রতি ওয়াক্তে 2 বার পড়তে পারেন, অথবা ঘুমানোর আগে 10 বার পড়তে পারেন, অথবা সারাদিন যখন সময় পায় ছোট সূরাটা পড়তে পারেন। নবীজি বলেছেন যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। নজর করতে সুবহানাল্লাহ। বলুন সবাই দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ নবী বলেছেন ওই মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাতে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার কার জন্য ঘর বানায় চিন্তা করেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজে জামাতে দাঁড়ায় গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলায় লাগায় দেয়, যে ব্যক্তি একজন মুসল্লির আর একজন মুসল্লির পায়ের সাথে পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি লাগায় দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন একেবারে সহিহ হাদিস, যে ব্যক্তি নামাজ করে নামাজ পড়তে পারবে, আমার আল্লাহ নবী বলে আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। দৈনিক 10 বার সূরা ইখলাস আর জামাতে সালাত আদায় করলে পায়ের সাথে পা লাগাই দিন, আপনার সিনার সাথে সিনা লাগায় দেন,
নবীজি বলেছেন কোন সন্দেহ নাই জান্নাতে তোমার জন্য ঘর হয়ে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, রমজানের মাস বরকতের মাস। সে যত বেশি আল্লাহর রাস্তায় সময় দিবে, শ্রম দিবে, মেধা দিবে, পয়সা দিবে, আল্লাহ পাক তার রহমত বরকত তত বাড়ায় দিবে বলে আমিন। বলতেছি না, সালাত শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। সূরা ফালাক, সূরা নাস নবীজি পড়তেন। এই যে আমাদের রমজান চলে যাওয়ার পর অন্তত 2 দিন 5 ওয়াক্ত নামাজ শেষে এই যে আমলগুলো, আমার ভাইরা, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর হতে পারে না। রমজান চলে যাওয়ার পর, রমজান থাকা অবস্থায় যেন আমরা এই আমলগুলো বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। তাহলে এক নম্বর হচ্ছে কোরআন। এক নম্বর কি? কোরআন। কোরআন শুধু দেখে পড়লেই না, সুযোগ পেলে আপনি দেখে পড়বেন। নবীজি বলেছেন যে ব্যক্তি মুখস্থ পড়ে আর যে দেখে পড়ে, মুখস্থ পড়ার চাইতে যে ব্যক্তি দেখলো, হাত দিয়া ধরলো, চোখ দিয়া দেখলো, নবীজি বললেন তার আমলনামায় আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দিয়ে দেন। আপনি সূরা ইখলাসটাই পড়েন, সূরা ইখলাস যদি আপনি পড়েন তাহলে দ্বিগুণ সওয়াব হয়ে যাবে। কাজেই রমজান কোরআনের নাযিলের মাস। আমি কোরআন তিলাওয়াতের অনেক ফজিলতকে আপনাদের কাছে অনেক লম্বা সময় আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটা হলো জীবন্ত ঘর, আর যেই ঘরে তেলাওয়াত করা হয় না ওটা একটা কবরস্থান। বলেন নাউযুবিল্লাহ। কাজে আমরা রমজান থেকে শিক্ষা নেই, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ যেন কিছু না কিছু কোরআন পড়ার তৌফিক দান করে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সিয়াম চলে যাবে, সিয়ামের পর আমাদের দায়িত্ব কি? রমজানে 30টি রোজা রাখলেন কিংবা 29টি রোজা রাখলেন, আপনি একটা রোজাও ভাঙলেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন এই যে 30টা রোজা রাখলো, 30 দিন ইফতারি নিজে করলো আর একজনকে করালো। আল্লাহ নবী স্ত্রীর সামনে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, যখন আযান হয়ে গেল ইফতারি শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বললেন যখন কোনো বান্দার সামনে ইফতারি হাজির হয়ে যায় কিংবা কেউ যখন কাউকে কিছু ইফতারি করায়, যখন খাবারটা সামনে থাকে ওই যে সামনে আসা থেকে শুরু করে, আল্লাহ নবী বলেছেন ইফতারি শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ ইফতারি শেষ না হয় আল্লাহর রহমত তার উপরে, রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রমজান মাস সিয়ামের মাস। একটা সিয়াম আপনি ছাড়লেন না, সাহারি যদি নাও খেতে পারেন, সাহারিতে যদি আপনি পানি পান করতে না পারেন, তারপরও মুমিনেরা সিয়াম ছেড়ে দেয় না। সাহারি খান না কিন্তু রোজা আপনি ছাড়ছেন না, ভয় করছে যারা তিনি কে? আল্লাহ। রমজান মাসে আপনি এভাবে আল্লাহকে ভয় করছেন, না খেয়ে হলো আপনি রোজা রাখতেছেন। রমজানের পর দায়িত্ব হলো এই যে রোজা রাখা, যে একটা ট্র্যাডিশন, একটা সিস্টেম আমাদের মধ্যে চালু হয়ে গেল, এটা আমাদের বাস্তব জীবনের আমল করা। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, আমরা রমজানে রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ,
এখন? রোজা মনে হয় ভালো হয়, আলহামদুলিল্লাহ। আওয়াজ তো ভালো হচ্ছে। আমরা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। কম আলহামদুলিল্লাহ। হাদিসটা রোজাদার যেসব মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুন্নাত বাউ সিত্তা মিন শাওয়াল, রমজান মাস পার হয়ে যায়, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে। কয়টা? 6টা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 6টা রোজা রাখবে, মা পড়ে না আমার বিশ্বনবী বলেছেন কানা কাসিয়ামুদ দাহর। আল্লাহ নবী বলেন সারা বছর রোজা রাখলে যদি সওয়াব হয়, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা যারা রোজা রাখবে, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ পাক সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা ওই বান্দার আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। আমার বারে 6টা রোজা রাখার আল্লাহ তৌফিক দাও, বলে আমিন। আর জোরে বলেন আমিন। এবার আল্লাহ নবী বিশ্ব নবী আমাদের শিখায় গেলেন শাওয়ালের 6টা রোজা রাখবা, তারপরে সপ্তাহে 2টা রোজা রাখবা, সোমবার আর বৃহস্পতিবার। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউল ইসনিন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন, কারণ কি? ফাকাল, তিনি বললেন যালিকাল ইয়াউমা উলিদতু ফীহি, এই সোমবারে আমি রোজা রাখি, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা আসলাম, আমরা যখন দুনিয়ায় আসি, আমার যখন জন্মদিন, তখন আমি বলি কি হ্যাপি বার্থডে টাটু টাটু, কি আসলে বাচ্চাদেরকে কি এক কালচার শিক্ষা দেয়। জন্মদিন কবে আসবে ওইটা ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখে। 1 নম্বর ছেলের জন্মদিন, 2 নম্বর মেয়ের জন্মদিন, 3 নম্বরে বউয়ের জন্মদিন, 4 নম্বরে নিজের জন্মদিন, অথবা বউ লেখে স্বামীর জন্মদিন। তারপরে ঘরের ভিতরে কোনো না কোনো মাসে কারো না কারো এক জন্মদিন আছে। এখন জন্মদিন ইসলামে এইভাবে পালন করা লা ইয়াজুজ, জায়েজ। আপনি কেক কাটবেন, আবার মোমবাতি জ্বালাবেন, 4 বছর বাচ্চা আসবে, তারপরে কেক কাটবেন, তারপরে সবাই এক জায়গা হবে। এখন সবাই ওই যে কি আতশবাজি আমি যে ফুটায়, মোমবাতি জ্বালায়, আর মাথার মধ্যে একটু সুন্দর দিয়া তারপরে এখন নাচে আর হাতে তালি দেয় আর কয় হ্যাপি বার্থডে টু ইউ। জবান বলে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, সন্তানের জন্ম কে দিয়েছে? আপনার সন্তানকে আল্লাহ পাক নিয়ামত দিল, আর যেদিন আপনাকে আল্লাহ পাক এই নিয়ামতটা দিল, ওই দিনে আপনার আল্লাহর সাথে নাফরমানি করছে। জবান বলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? ওই যে নবীজি বলেছেন উলিদতু ফীহি, আল্লাহ পাক সোমবার আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই জন্য আমি বছরে একবার না, আমি প্রত্যেক সপ্তাহে আল্লাহর শুকর আদায় করি। আমি নবী রোজা রেখে আল্লাহর শুকর আদায় করি। সুবহানাল্লাহ। আপনি যদি সত্যিকারের মা হন, বাবা হয়ে থাকেন, আপনার উচিত হবে আপনার ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সকলের জন্মদিন যদি আসে, অন্তত সেই দিন রোজা রাখা। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। এবার বিশ্বনবী আবার বললেন ওয়ায়াউমা বুইসু ওয়া আনজালা আলাইহি ফি, আমার উপরে ওহী নাযিল করা হয়েছে সোমবার। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করা হলো রাসূলের উপরে সোমবারে। সুবহানাল্লাহ। নবুয়ত দেওয়া হয়েছে, নবীকে নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সোমবার। এই কারণে আমি নবী রোজা রাখি। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى قال ان
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الأعمال يوم الاثنين ويوم الخميس আল্লাহ নবী বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস নবীজি বলেছেন আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন আমল উঠানো হয় ইয়াউমুল ইসনিন ও ইয়াউমুল খামিস সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহর কাছে আমল তুলে নেওয়া হয় বান্দা সপ্তাহে যে আমলগুলো করে সোমবার বৃহস্পতিবার এই 2 দিন আমলগুলো আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায় এবার আল্লাহ নবী বলেন ফাহাব্বু আইয়ুরাদা আলাইহি ওয়া আনা সাইমুন আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছে যায় আমি ওই দিন রোজা রাখি যেন আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সোমবার আর বৃহস্পতিবার তাহলে আমরা পাইলাম একটা বড় শাওয়াল মাসে 6 রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দাও আমিন আর জোরে বলেন আমিন এই 6টা রোজা রাখা পুরো বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন সুবহানাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার যা আমল করি আল্লাহ পাক এগুলো আরশাদে পৌঁছায় দিবেন আর আমি যদি রোজা অবস্থায় থাকি আল্লাহ চাইলে গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসেন প্রতি মাসে 3টা রোজা وعن ابي هريره رضي الله تعالى عنه قال اوصاني خليلي আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বন্ধু খলিলি আমার বন্ধু আমার সবচেয়ে নিকটাত্মীয় আমার পরমাত্মীয় আবু হুরায়রা বলেন বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে নসিহত করেছেন আর ওসিয়ত তো তাকেই করে যে সবচেয়ে আপন সুবহানাল্লাহ নিজের সন্তান যখন আপনি দুনিয়া থেকে চলে যান সন্তানকে ওসিয়ত করবেন বাবা হালাল খাওয়া হক নষ্ট করবা না স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনের হক আদায় করবা আমি যে সম্পদগুলো রেখে দিলাম হারাম পথে খরচ করবা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নবী বিদায় নেওয়ার আগে তিনি বলতেন আমি ওসিয়ত নামা বালিশের নিচে রেখে দিতাম সুবহানাল্লাহ কোন সময় পড়ে যায় বলা যায় যে নিজের সন্তান ওসিয়ত করবেন বাবা এই কাজগুলো করবা বাবা আমি ওদের কাছে দিন আসি পরিশোধ করে দিবা বাবা আল্লাহর রাস্তে আল্লাহর সাথে শিরক করবা না খবরদার বেঈমানের পথে চলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন এবার আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন আমাকে আল্লাহ নবী 3টা ওসিয়ত করেছেন এক নম্বর হলো সিয়ামু সালাসা ইয়ামিন কুল্লি শাহর আমি যেন প্রত্যেক মাসে 3টা রোজা রাখি নবীজি আমার জন্য ওসিয়ত করেছেন 2 নম্বর ওসিয়ত করেছেন ওয়া রাকাতি সালাতিন দুহা ফজরের সালাতের পর আল্লাহ নবী বিশ্বনবী মসজিদে বসে থাকতেন আল্লাহ নবী দোয়া পড়তেন সূর্য উঠতো 10 থেকে 15-20 মিনিট পর আল্লাহ নবী 2 রাকাত হলো সালাত আদায় করতেন সালাতুদ দুহা পড়তেন কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা সুবহানাল্লাহ সূরা দুহা নাযিল করলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন ওয়া রাকাতি সালাতুদ দুহা ফজরের সালাতের পর 2 রাকাত সালাতুদ দুহা পড়বা এত ফজিলত আল্লাহ নবী বর্ণনা করেছেন যে ব্যক্তি 2 রাকাত সালাতুদ দুহা আদায় করবে আল্লাহ নবী বলেছেন একটা হজ এবং উমরা করলে যে সওয়াব হয় আল্লাহ ওই সওয়াবটা বান্দা বান্দির আমলনামায় তুলে দেন সুবহানাল্লাহ এবার বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা বলেন 3 নম্বর আল্লাহ নবী আমাকে ওসিয়ত করলেন ওয়া আন্নাউতরা ক্বাবলা আনাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এত গুরুত্বপূর্ণ হাদিস বুখারী এবং মুসলিমের 2 হাদিসে আসছে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন নবী আমাকে শেষ ওসিয়ত করলেন আবু হুরায়রা যখন ঘুমাতে যাবা ঘুমানোর আগে
এক রাকাত হলো বেতরের নামাজ পড়ে নিবা। সুবহানাল্লাহ। যদি এক রাকাত হয় তবুও বেতরের নামাজ পড়ে নিবা। খবরদার বেতরের নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যারা বেতরের নামাজ ছেড়ে দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যারা বেতরের নামাজ ছেড়ে দেয় তাদের সাক্ষী আদালতে গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। মিনিমাম এক রাকাত পড়ে নিবা। এক রাকাত হুজুর কেমনে পড়বো? এক রাকাত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেভাবে আপনি পড়বেন। আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, এবার আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় দুই হাত তুলে দেন, দোয়া কুনুত পড়তেছেন, দুই হাত তুলে দোয়া কুনুত পড়বেন। শেষ হয়ে গেল, সিজদায় চলে যাবেন, সিজদা থেকে উঠে তারপর দুই সিজদার মাঝখানে বসে দোয়া পড়েন। এরপরে আপনি শেষ বৈঠক সালাম ফিরে রাসূল বললেন এত গুরুত্বপূর্ণ এক রাকাত হলেও তুমি বেতরের সালাত আদায় করবে। আল্লাহ তৌফিক বলে আমিন। এই জন্য অনেক আইমা বলেছেন বেতরের সালাত হলো ওয়াজিব, আপনাকে পড়তেই হবে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই বেতরের সালাতটা আদায় করে তারপর ঘুমানো যাওয়ার তৌফিক বলে আমিন। তারপরে আরো অনেক সিয়াম আছে, ইয়াউমুল আরাফা, আরাফার দিবসের সিয়াম আছে। যতগুলো সিয়াম রমজান আমাদের শিক্ষা দেয়, এক হলো কোরআন, দুই নম্বর হলো সিয়াম। আল্লাহ পাক রমজানের পরেও যে রোজাগুলো আছে আমরা যেন পালন করতে পারি তৌফিক বলি আমিন। এরপর হলো কিয়াম, আমরা এই যে অনেকে আলহামদুলিল্লাহ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রমজান আমাদের শিক্ষা দেয় আমরা যেন রমজানের পরেও যেন কিয়ামুল লাইল, রাতের বেলা যেন নামাজটা পড়তে পারি। কোরআনের অনেক আয়াত আছে এই কিয়ামুল লাইলের ব্যাপারে, রাতের নামাজের ব্যাপারে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের দুই পাশে ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, যতক্ষণ নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামুল লাইল রাতে অন্তত ঘুমানোর আগে, একটা হাদিস আছে যে মাগরিবের পর থেকে 5 ঘন্টা, মাগরিব যদি হয় 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, অনেকে ঘুমাইতে ঘুমাইতে 11টা 12টা বেজে যায়। আপনি ঘুমানোর আগে অন্তত 2 থেকে 4 রাকাত নামাজ আপনি পড়ে নেন। আল্লাহ চায় তো এটা কিয়ামুল লাইল রাতের নামাজ হিসেবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান শিক্ষা দেয়, ডিসিপ্লিন শিক্ষা দেয় আমাদের, নিয়ম অনুবর্তিতা। এই যে যারা ইতিকাফে আছেন কি সুন্দর ডিসিপ্লিন তাদেরকে শিক্ষা দেয়। তারা মসজিদে আসে, সালাত আদায় করতেছে, কোরআন পড়তেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, জিকির করতেছে। কিন্তু অনেকে আবার আছে মাশাআল্লাহ গল্প গুজব নিয়ে আর গীবত চর্চা নিয়ে দিন পার করে দিচ্ছে। ঠিক কি বলেন, আছে না? এগুলো গ্রামে আছে, এগুলো শহরে নেই নাকি? আমি গত 2-3 দিন একটু গ্রামে ছিলাম, তা আমার পাশের এক গ্রামে একদিন নামাজ পড়লাম। 7 জন হলো ইতিকাফ, 5 জন পুরুষ, 2 জন মহিলা। মাশাআল্লাহ ইতিকাফ করতেছে, জোহর নামাজ পড়লাম, নামাজের পর শুনি যে মাশাআল্লাহ ঝগড়া ঝগড়া। কি যে ঝগড়া? মসজিদের সভাপতি দাওয়াত দিয়েছে ইমাম সাহেব, ইমাম সাহেব যায় নাই। এখন ইমাম সাহেব কি আপনি এই মসজিদে থাকে, আমার ঘরে সে দাওয়াত দেয় নাই, আরেক জায়গায় দাওয়াত দিছে, তার চৈত্য গোষ্ঠী আমি উদ্ধার করবো। ইমাম সাহেবের সামনে ওর মধ্যে ইতিকাফকারীদের সবাই বসে উনি মেম্বার মানুষ, উনি তো ঠিক কথাই বলছে, এই কাজ করা যাবে। কিন্তু এই কাজ আছে শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এই যে ডিসিপ্লিন ইতিকাফকারীর জন্য সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও বলি আমিন। রমজান আমাদেরকে শিক্ষা দেয় সবর। সূর্য ডুবে যাচ্ছে, এখন আযান হচ্ছে না, পেটে ক্ষুধা, সুন্দর দামি দামি খাবার চোখের সামনে, তারপরও ধৈর্য আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা অপেক্ষা করছি যাকে খুশির জন্য, তিনি কে? আল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমাদের রমজানকে নিজেদের জীবনে ধৈর্যের একটা উজ্জ্বল প্রতীক হিসেবে পালন করতে পারে আল্লাহ তৌফিক বলে আমিন। রমজান আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা। দেখেন না, ইফতারি ভাগ করে নেই,
কারো একটু বেশি আছে, কেউ একটু কম আছে, সবাই মিলেমিশে আমরা খাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রমজানে একজনের আরেকজনের শেয়ারিং করে খায়। আপনার সন্তানকে শিখান কিভাবে শেয়ারিং করতে হয়, কিভাবে আপনার সন্তান আগামী দিনে সুন্দর মানুষ হবে। পরিবারের কাজে শেয়ারিং, আপনার খাদ্যে শেয়ারিং, তারপরে আত্মীয় স্বজনের সাথে শেয়ারিং, এটা আপনি শেয়ার করা শিখান। আপনার সন্তান আগামী দিনের একজন ওসমান গনি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ওসমান হাদিদেরকে কবুল করো বলি আমিন। আপনারা বলেন আমিন। ওসমান হাদিদের রক্তের বিনিময়ে গতকাল একটা সুন্দর পার্লামেন্ট শুরু হয়েছে। আমরা দোয়া করছি জুলাইতে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে না বলি আমিন। এত সুন্দর একটা সংসদ শুরু হলো পবিত্র কালামে হাকিম তিলাওয়াতের মাধ্যমে। সরকারি দল এবং বিরোধী দল এত বছর পর সংসদ দেখে সত্যি চোখে পানি চলে আসার মতো মনে হয়েছে। এই সংসদে আর যাই হোক, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করতে হলে অবশ্যই জবাবদিহিতা দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। চাইলে আপনি শৈল শাসক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এই সংসদে যারা যে দায়িত্ব পেলেন, যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন আর যারা হন নাই, আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে না বলি আমিন। আমার ভাইরা, রমজান চলে যাচ্ছে। রমজান আমাদেরকে এটাও শিক্ষা দেয় ঐক্যবদ্ধতা। আমরা ঐক্যবদ্ধ থাকবো একসাথে। যেমন তারাবির সালাত আদায় করছেন লম্বা সময়, কি সুন্দর সালাত। আমি জানি না, যেটা আমি একদিনও পড়ি নাই, তবে পড়বো যদি আয়াতে বাঁচায়। আপনারা পড়েছেন, আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য বছরের চেয়ে হয়তো বা ভালো হতে পারে। আপনারাই ভালো জানেন। ইনশাআল্লাহ তুমি কবুল করো বলি আমিন। যারা ইনশাআল্লাহ বললেন আর যারা বললেন না, সকলের জন্য দোয়া করি। যারা সালাত আদায় করলেন, যারা করলেন না, আল্লাহ যেন সকলের জন্য এই তারাবিকে বরকত পায় করুন বলি আমিন। আর এটা আসতে পারবে আমিন। যাদের ভালো লেগেছে আর একটু জোরে বলেন আমিন। সবার খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন ওনারা এত কষ্ট করে তারাবি পড়িয়েছেন, আমাদের একটু দায়িত্ব হচ্ছে কামা তুদির তুদা। তারা এত কষ্ট করেছে, আমাদের দায়িত্ব হবে আমরা যেন তাদেরকে সম্মানজনক ভাবে অন্তত এই রমজানের হাদিয়াটা যেন দিতে পারি। আমাদের মন, আমাদের অন্তর, জানি না কার মনে কি আসবে, কিন্তু জানেন কে? আমার ভাইরা, ওনারা এত কষ্ট করলেন। আর আপনি যদি একটু সামান্য অর্থনৈতিক কষ্টটা না করতে পারি, তাহলে এটা আমাদের প্রতি ইনসাফ হবে না। দুই ভাই এত কষ্ট করেছেন, চিন্তা করেন পুরো রমজান আপনাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক সওয়াব হয়েছে। আমাদেরও আপনারা যারা পড়েছেন প্রত্যেকের সওয়াব হয়েছে। আপনার দিল খুলে, অন্তর খুলে তাদেরকে আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও বলে আমিন। বেশি হোক, চেষ্টা করবেন অন্যান্য বছরের চাইতে এবার আরো বেশি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। অন্তত বেশি না, মানে যারা দেন নাই অন্যান্য বছর, এই বছরের জন্য আমরা শরীক হতে পারি। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমিন বাচ্চারাই বেশি বলতেছে, কারণ কি আব্বা যেন বেশি করে দান করে, মসজিদ যেন বেশি করে দান করে, আর যেন বেশি করে রমজানের হাদিয়া দিতে পারে। তারা জানান দিয়ে দিচ্ছে, আব্বা আমরা যেন আমিন বলতেছি, আপনি বেশি করে সম্মানী দিবেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বলে আমিন। এবার শেষ যে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন লিসাইমু ফারহাতান, রোজাদারের জন্য দুইটা হচ্ছে আপনার সর্বোত্তম সময়। একটা হলো লিল ইফতার। এখানে হাদিসের ব্যাখ্যায় দুইটা বলা হয়েছে। যখন রোজাদার সারাদিন ইফতার করে, আবার মানে সারাদিন রোজা রেখে যখন সন্ধ্যাবেলা ইফতার করে, এটা তার জন্য একটা আনন্দের। এই হাদিসের ব্যাখ্যায় আবার অনেকে বলেছেন ইফতার দ্বারা এখানে ঈদুল ফিতরকে বোঝানো হয়েছে। যখন ঈদুল ফিতর আসবে, এটা রোজাদারের জন্য, কারণ তখন আপনার রোজা নাই, মানে প্রতিদিনের মতো যে ধারাবাহিক একটা রোজা, এরকম যে রোজাটা নাই, এই রোজাটা তার জন্য
এটা একটা আনন্দের যে তার সামনে একটা ঈদ আসছে, ঈদুল ফিতর, এটা একটা আনন্দের। আল্লাহ আমাদের আনন্দের মধ্যে শামিল করে দাও। রাসূল বলেছেন ওয়া ঈদুল লিকাই ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আর একটা হলো যখন আমরা সবাই সাক্ষাৎ করব যার সাথে, তিনি কে? আল্লাহ। মুসলমান সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার সাথে সাক্ষাৎ হওয়ার তৌফিক দেয়, বলি আমিন। বলেন আমিন। আপনি সন্দেহে যারা রোজা রাখছেন ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন ঈদুল ফিতর যদি জুমার দিন হয়েই যায়, যদি বৃহস্পতিবার হয়েই যায়, তাহলে অবশ্যই জানা উচিত যে আমরা কখন ঈদুল ফিতরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। সাধারণত 8টা কিংবা 8:30টায় হয়। তো যেহেতু ঈদুল ফিতর একটু দেরিতে পড়লেও কোনো অসুবিধা নাই। আর ঈদুল আযহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে পড়তেন, কাজেই 8টা কিংবা 8:30, 8:30টার পক্ষে যারা মত আছে এটা হাত তুলুন। 8:30 8:30টায় মত হচ্ছেন না, 8টা আছেন কারা? কি ব্যাপার বুঝলাম না। আগে আগে করতেছেন, তারপরে আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে, হ্যাঁ এই খবর জিয়ারত করা লাগবে, আত্মীয় স্বজন বাড়ি যাওয়া লাগবে। যেই হোক, যেটা আপনাদের সমর্থন নেওয়া, এটা আমার কমিটি মেম্বার যারা আছেন তো সবাই নাকি? যাক আলহামদুলিল্লাহ, যে আমার হাজি সাহেব আছেন, দারোগা সাহেব আছেন, জনাল ভাই আছেন, আমাদের বিধান সাহেব আছেন, মাশাআল্লাহ, তারাও যেহেতু 8টায় হাত তুলছেন, তাহলে আমরা 8টার সময় ঈদুল আজহার জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয় বলে ফেললাম। আপনারা সম্মানিত ভাইরা, মুসল্লিরা, আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমরা সবাই মিলে, বিশেষ করে রমজানের এই যে তারাবির সালাতের যে হাদিয়াটা, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ কালেকশন করে আমরা জমা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। যারা এই প্রত্যেক গলিতে কিংবা বিভিন্ন বাড়িতে বাড়িতে যে দায়িত্ব পালন করছেন, দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ পাক যেন জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন, বলি আমিন। তারপরে দোয়া করছি আমার ভাইরা, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেল, আজকে হতে পারে শেষ জুমা, জুমাতুল বিদা। আল্লাহ শেষ জুমায় দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও, বলি আমিন। আল্লাহ দোয়া করছি, গত একটা মাস আমরা রোজা রাখতেছি, আল্লাহ এই যত দিন রোজা রাখলাম, এই রোজার মধ্যে আল্লাহ যত ধরনের ভুল ত্রুটি আছে, আল্লাহ তোমার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি দয়াময়, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ আমাদের যে কয়টা রোজা আছি, আমরা যেন এই রোজাগুলো বেশি বেশি করে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ আমার মা বোনেরা, আল্লাহ আমাদের ছেলেরা, মেয়েরা যারা এই রমজানে আল্লাহ কোরআন খতম করলো, আল্লাহ যারা তাহাজ্জুদ করলো, আল্লাহ মানুষকে ইফতার করালো, আল্লাহ এখানে অনেক মুসল্লিরা আছে, আল্লাহ যারা এই মসজিদে ইফতার করিয়েছে, যারা 27 তারিখ বিশেষ করে কদরের দিন, রাতে কদরের দিন যারা ইফতার করাবেন, আল্লাহ আর যারা বাকি দিনগুলোতে আল্লাহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন মসজিদের, আল্লাহ সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা যত আমল করেছে, কোরআন পড়েছে, নিয়ামত লাইন করেছে, আল্লাহ দান করেছে, সাদাকা করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মসজিদে ইলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বাচ্চারা, আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ এইখানে জান্নাতি পাখির মতো এসে বসে যায়, আল্লাহ এই বাচ্চাদের জন্য দোয়া করে, আল্লাহ ওদেরকে তুমি আল্লাহ হাসান হোসেনের মতো কবুল করে নাও। আল্লাহ ওদেরকে দিনে, আমলে, আখলাকে, চরিত্রটায়, আল্লাহ মেধায়, আল্লাহ ওদেরকে যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাপ যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো, বলি আমিন। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা,
আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সর্বশেষ হয়তো জুমা নাও পাইতে পারি, জুমার দিন যেহেতু দোয়া কবুলের দিন, সেজন্য আমরা আপনার ঈদুল ফিতরের দিন যে নিয়ম কানুন গুলো আছে, বিশেষ করে ফজরের সালাত আদায় করা, তারপরে বাড়ি যাওয়া, জামাতের সাথে ফজরের সালাত আদায় করে বাড়ি গিয়ে তারপরে ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোসল করে, গোসলের পর কিছু আতর মেখে তারপরে নতুন জামা পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টান্ন করে এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে যেতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে থাকতেন। কাজে আমরা যেন ঈদুল ফিতরের দিনগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যত আমল করলাম, যা করলাম, কম হোক বেশি হোক, কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমল নামা করে দাও। আল্লাহ আমাদের সম্মানিত মুতাআল্লিম, আল্লাহ তার জন্য দোয়া করছি, তার আম্মা এখানে ঘুমিয়ে আছেন, আল্লাহ তার আমার জন্য দোয়া করছি, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ মসজিদের যারা যে দায়িত্বে আছে, আমরা যারা মুসল্লি, আমরা যারা খাদেম আছে, আল্লাহ সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ পরিশেষে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ মৃত্যুর আগে হলো আমাদের সবাইকে তুমি মাফ করে দাও বলি আমিন। والعلم عند الله والسلام عليكم ورحمة الله।